ওকে, আমরা তাহলে শুরু করব হচ্ছে দ্বিতীয় পত্র অধ্যায় 1। এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে ছোট, অল্প কিছু টার্ম। অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। আমাদের জটিল সংখ্যা পড়ানোর সময় আমরা বাস্তব সংখ্যার ধারণা দিয়েছিলাম। বাস্তব সংখ্যায় হচ্ছে যে অ্যাকচুয়ালি সংখ্যা রেখায় অবস্থান দেখানো যায়, এরকম সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। তার মানে সেটা মৌলিক সংখ্যা হতে পারে, যৌগিক সংখ্যা হতে পারে, মূলত অমূলত সবই বাস্তব সংখ্যা। আমরা অসমতাটা নিয়ে স্টার্ট করব। তাহলে এখানে হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা বাস্তব সংখ্যার পার্ট, একটা অসমতা। তাহলে শুরুতে আমরা শিখব অসমতা। অসমতা তোমরা 9-এও পড়ে আসছো, কারণ এতে কিছু টার্ম ছিল। এটা লিখো যে দুটি বাস্তব সংখ্যা সমান নয়, অর্থাৎ সমান না হলে কি বোঝায়? হয় একটা আরেকটা থেকে বড় অথবা ছোট। অর্থাৎ একটি অপরটির চেয়ে বড় বা ছোট এরূপ সম্পর্ককে অসমতা বলে। সমান হইলে সেটা কিন্তু কি হয়ে যেত? সমীকরণ হয়ে যেত। আর অসমতা হয় একটা থেকে ছোট থাকবে আর একটা বড় থাকবে। অসমতার কিছু চিহ্ন আছে, তাহলে লিখো অসমতার চিহ্ন সমূহ। তাহলে এক নম্বরে হচ্ছে এই চিহ্নটাকে কি বলা হয়? গ্রেটার দেন। এই গ্রেটার দেন মানে কি? একটা আরেকটার চেয়ে বড় বোঝায়, তাই না? দুই নম্বরে হচ্ছে এই যে নিচে যদি ইকুয়াল সাইন থাকে, এটা কি? গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল টু। তিন নম্বরে আছে হচ্ছে লেস দেন। এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন, ছোট বোঝায়। এবং চার নম্বরে হচ্ছে লেস অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল টু। এই চারটা হচ্ছে অসমতার চিহ্ন। তো এখন আমরা কিছু অসমতার উদাহরণ দেখি। এক্সাম্পল হিসেবে কি হতে পারে? যেমন 2x plus 3 greater than 5, 4x plus 5 less or equal 7, then 3x minus 2 is greater or equal 0. এগুলো হচ্ছে অসমতা। তাহলে ইকুয়াল থাকলে সেটা কি হইতো? সমীকরণ। আর অসমতায় হয় গ্রেটার দেন থাকবে অথবা লেস দেন থাকবে, বা লেস অর ইকুয়াল দুইটাই থাকতে পারে। তাহলে এই চারটার যে কোনো একটা সম্পর্ক দিয়ে থাকলে সেটাকে আমরা বলবো অসমতা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অসমতার উদাহরণ। এখন দেখো, সমীকরণে এর কিছু সম্পর্ক ছিল যে যদি বাম পাশ থেকে ডান পাশে যায়, যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়, তাই না? অসমতার ক্ষেত্রে কিন্তু বিপরীতটা তাই। এখানে +3 আছে, ওই পাশে গেলে কি হবে? -3। এই পাশে 2 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তার মানে এই যে সমীকরণে যোগ থাকলে এই পাশের যোগ ওই পাশে বিয়োগ হয়, এই পাশের গুণ ওই পাশে ভাগ হয়,
অসমতাতেও তাই থাকে। তবে এইখানে একটা সম্পর্ক আছে যেটা সমীকরণের জন্য সত্য না, বাট অসমতার জন্য সত্য। তাহলে সমীকরণের অসমতায় সত্য কোনগুলো? বাম পাশের যোগ ডান পাশে বিয়োগ হবে, বাম পাশের গুণ ডান পাশে ভাগ হবে। সমীকরণে যেমন হয় অসমতায় তাই হবে। বাট অসমতার কিছু স্পেশাল রুলস আছে যেটা সমীকরণে নাই। তাহলে লিখো অসমতার নিজস্ব নিয়ম বা স্পেশাল নিয়ম। তাহলে প্রথম যেটা এক নম্বরে হচ্ছে অসমতার উভয় পক্ষে বলতে এখানে দুই পক্ষ বোঝাচ্ছে। তো কিছু অসমতা দেখবা যে তিনটা পার্টে বিভক্ত, তখন উভয় পক্ষ না হয়ে সকল পক্ষে বোঝাবে। তাহলে উভয় পক্ষে বা এখানে লিখো সকল পক্ষে। দুইটা পক্ষ থাকে তাহলে তিনটা পক্ষ কি হতে পারে? বিষয়টা ধরো এরকম হতে পারে। তাহলে এখানে পক্ষ কয়টা? তিনটা। এই যে একটা দুইটা তিনটা, এই ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষে বলা যাবে না, তখন বলতে হবে কি সকল পক্ষে। তাহলে উভয় পক্ষে আমরা বলবো এই ধরনের কেসে যখন দুইটা পার্ট থাকবে। ওখানে পার্ট কয়টা? তিনটা। তাহলে অসমতাটা উভয় পক্ষে বা সকল পক্ষে কোন সংখ্যা দ্বারা যোগ, তারপরে হচ্ছে বিয়োগ করলে তাহলে আমরা যদি ধরো সকল পক্ষে এই পাশে আমরা -2 বিয়োগ করে দিলাম, তাহলে এখানেও 2 বিয়োগ করতে হবে, এখানেও 2 বিয়োগ করতে হবে। আমরা যদি সকল পক্ষে কোনো সংখ্যা দ্বারা যোগ বা বিয়োগ করে দেই, অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা একটা উদাহরণ দিয়ে বললে ভালো বুঝবা। যেমন এটার উদাহরণ কি? 2x + 3 এটা বললাম গ্রেটার দেন 5। এর পরের লাইনে 2x + 3 আছে, আমরা -4 বিয়োগ করে দিলাম দুই পাশ থেকে। তাহলে দেখো গ্রেটার দেন আছে, চিহ্নের কোনো চেঞ্জ হচ্ছে না। একইভাবে এখানে 2x + 3 গ্রেটার দেন 5, তুমি ধরো 4 যোগ করে দিলা দুই পক্ষে, তাহলে যে যেরকম ছিল সেরকমই আছে, জাস্ট হচ্ছে আমরা উভয় পক্ষে এখানে 4 যোগ করে দিয়েছি, এখানে 4 বিয়োগ করে দিয়েছি। তাহলে এখানে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। দুই নাম্বার, তাহলে স্পেশাল রুলস হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা এখানে আমরা স্পেশালি বলবো -1 দ্বারা। তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতাটি তাহলে অসমতাটির বিপরীত চিহ্ন হয়। বিপরীত চিহ্ন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ রুলস যে আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তখন অসমতাটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কি দাঁড়ালো দেখো, এটা একটা উদাহরণ বলি। যেমন একই উদাহরণ বলি 2x + 3 গ্রেটার দেন 5। আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, তাহলে +2x টা কি হয়ে যাবে? -2x, +3 টা
-3 আর -5টা কি হয়ে যাবে +5 তখন এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে লেস দেন হয়ে যাবে উল্টে যাবে তাহলে আমরা কি করছি এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি ওকে এরপরে 3 নাম্বার হচ্ছে বিপরীতকরণ করলে অসমতার বিপরীত চিহ্ন হয় বিপরীতকরণ মানে কি লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে এই ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে সাপোজ 2x + 3 একই উদাহরণ লিখি আমরা যেটা হচ্ছে greater than 5 এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এটার নিচে কিন্তু 1 আছে তাহলে 1/2x + 3 এটা less than 1/5 হবে তাহলে এটা বিপরীতকরণ করে বিপরীতকরণ করলে অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে greater than less than হয়ে যাবে less than greater than হয়ে যাবে আর উদাহরণ যদি বলি 3x/5 less or equal to তাহলে এখানে আমরা কি বলতে পারি 5/3x greater or equal 1/2 এটা বিপরীতকরণ করে ওকে তো এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট শিখব আমরা হচ্ছে ব্যবধি যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারভ্যাল তাহলে প্রথমে হচ্ছে আমরা ব্যবধি বলতে কি বুঝবো ব্যবধি কত প্রকার এবং সেগুলো ব্যবহারটা কেমন ম্যাথে প্রথমে ডেফিনিশনটা লিখো ব্যবধি দুটি বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা দুটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা নিয়ে গঠিত সেটকে সংখ্যাদ্বয়ের ব্যবধি বলে বিষয়টা শুনতে একটু এলোমেলো লাগতে পারে যে দুটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা নিয়ে কথাটা দিয়ে আসলে কি বোঝায় যেমন আমরা যদি বলি 0 এবং 1 এই দুইটা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে বলতে পারবে 0 এবং 1 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে অসীম না অসংখ্য তাহলে যে 0.1 001 002 এভাবে 0.9999 পর্যন্ত চলে যেতে থাকবে যদি বলি 0 থেকে 1 এর ভিতরে কতগুলো বাস্তব সংখ্যা আছে তখন এটা অসীম কিন্তু 0 থেকে 1 এর মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তখন কি হবে স্বাভাবিক সংখ্যা তো একটাও নেই স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা
সো প্রশ্নের উপরে ভেরি করবে। আমরা যদি বলি 0 থেকে 1 এর মধ্যে কতগুলো বাস্তব সংখ্যা আছে তাহলে অসীম সংখ্যা আছে। যদি বলি 1 থেকে 2 এর মধ্যে কতগুলো বাস্তব সংখ্যা অসীম, আর 1 থেকে 2 এর মধ্যে যদি বলি কতগুলো স্বাভাবিক সংখ্যা একটা হয়। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে 2 এর মধ্যে তো আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই। 1 একটা 2 একটা, মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে এগুলা কিন্তু ভাইবা বোর্ডের জন্য খুব কমন একটা প্রশ্ন। 1 থেকে 2 এর ভিতরে কতগুলো বাস্তব সংখ্যা আছে আর 1 থেকে 2 এর ভিতরে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা ব্যবধি বলবো। এই ব্যবধি আছে দুই প্রকার, ব্যবধি হচ্ছে দুই প্রকার। এক নাম্বার সসীম ব্যবধি। সসীম শব্দের অর্থ কি? শেষ হয়ে যায় এমন, ফাইনাইট ইন্টারভেল। সসীম ব্যবধি কাকে বলবো? a less than b, তার মানে a যে কোনো একটা বাস্তব সংখ্যা, এটা যদি b থেকে ছোট হয় তাহলে a less than b বাস্তব সংখ্যা হলে a এবং b এর মধ্যবর্তী সকল সংখ্যার সেটকে সসীম ব্যবধি বলে। a যে কোনো একটা সংখ্যা, এটা যদি b এর থেকে ছোট হয় তাহলে বিষয়টা কি? যেমন 5 less than 2, তাই না? এটা কি হলো? 5 কি 2 থেকে ছোট? তাহলে কি লিখতে হবে? 2 less than 5 বলতে পারি। তো তার মানে যে 2 আর 5 এদের মধ্যবর্তী যে সংখ্যা যেগুলো আমরা কাউন্ট করতে পারবো সেগুলো হচ্ছে সসীম ব্যবধি। এই সসীম ব্যবধির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে আবার, যেমন a আর b, এটা যদি ফার্স্ট ব্র্যাকেটে থাকে তাহলে এটা বলতে আসলে কি বোঝায়? স্যার 9 10 এ ফাংশনীয় লগারিদমে ছিল না? ওকে, তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, b আছে, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে এখানে ধরো আমরা x একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা বাস্তব সংখ্যা থেকে আসতেছে, এই x এর মানগুলো কি হবে? a থেকে বড় হবে, b থেকে ছোট হবে। a ও হওয়া যাবে না, b ও হওয়া যাবে না। প্রথম ব্র্যাকেট মানে হচ্ছে এদের মধ্যবর্তী মান, a ও হবে না, b ও হবে না। তাহলে এটার নাম হচ্ছে সসীম উন্মুক্ত ব্যবধি। উন্মুক্ত ব্যবধি, এটার সংখ্যা রেখাটা কি হবে? সংখ্যা রেখা বলে একটু বুঝতে পারবো ভালো করে। যেমন ধরো হচ্ছে এই নাম্বারটাকে a বোঝাচ্ছে, এই নাম্বারটা দিয়ে b বোঝাচ্ছে, তাহলে এটা বোঝায় a ও হবে না, b ও হবে না, শুধু এদের মধ্যবর্তী নাম্বারগুলো হবে। তার মানে a কিন্তু বরাট হবে না, b ও বরাট হবে না, a b এর মাঝে যে নাম্বারগুলো থাকবে সেগুলো শুধু বরাট হবে। তাহলে এটাকে বলা হয় উন্মুক্ত ব্যবধি, উন্মুক্ত সসীম ব্যবধি। এরপরে আছে সসীম বদ্ধ ব্যবধি। যেমন এটা যদি থার্ড ব্র্যাকেটে থাকে a b, তাহলে এটা দিয়ে কি বোঝায়? a ও হবে, b ও হবে, a b এর মাঝখানে নাম্বারগুলো হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? x belongs to r such that is less or equal, তার মানে a থেকে বড় বা a এর সমান, আবার b থেকে ছোট বা b এর সমান, a b ও হবে, a b মাঝখানে নাম্বারগুলো হবে। তাহলে এটার নাম হচ্ছে
সসীম বদ্ধ ব্যবধি। তাহলে এইটার সংখ্যা রেখাটা কি হবে? তাহলে এটা ধরো a, এই নাম্বারটা b, তাহলে এখানে a ও ফিল আপ হবে, b ও ফিল আপ হবে, এদের মধ্যবর্তী নাম্বারগুলোও ফিল আপ হবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে মান a ও হবে, মান b ও হবে, a b এর মাঝের নাম্বারগুলো হবে। তাহলে একটা হচ্ছে উন্মুক্ত ব্যবধি আর একটা বদ্ধ ব্যবধি। আবার এটা থাকতে পারে যে এক পাশ উন্মুক্ত, এক পাশ হচ্ছে বদ্ধ। তাহলে এটা বলো তো, এটা কি? এই যে প্রথম অংশটা বদ্ধ, পরের অংশটা কি? উন্মুক্ত। তার মানে এখানে আমরা বলবো বদ্ধ উন্মুক্ত ব্যবধি। তার মানে এখানে a হবে কিন্তু b হবে না, a b এর মাঝের নাম্বারগুলো হবে। তাহলে এইটা শুধু, তাহলে এটাকে বলবো আমরা সসীম বদ্ধ উন্মুক্ত ব্যবধি। তাহলে এক পাশ বদ্ধ, উন্মুক্ত ব্যবধি। তাহলে এটার সংখ্যা রেখাটা কি হবে? তাহলে এইটা a, এটা b। তাহলে এখানে a হবে, b হবে না, এদের মধ্যবর্তী নাম্বারগুলো হবে। তাহলে এখানে আরেকটা কি হতে পারে যে a টা উন্মুক্ত, b টা বদ্ধ। এই যে r দিয়ে বাস্তব সংখ্যার সেট বোঝায়, এটা বোঝানোর জন্য যে ডবল দাগ বোঝানো হয় সংখ্যা, এই লেটার থেকে এটা আলাদা করার জন্য। তাহলে এটার নাম কি? সসীম উন্মুক্ত, একটা প্রথম পার্টটা উন্মুক্ত, পরের পার্টটা হচ্ছে বদ্ধ ব্যবধি। তাহলে এটার সংখ্যা রেখাটা কি হবে? তাহলে এটাকে এখানে b টা বরাট হবে, a b এর মাঝের নাম্বারগুলো হবে, বাট a হবে না। তাহলে এটা হচ্ছে সসীম উন্মুক্ত। এই সসীম বারবার কথাটা বলতেছি কেন? সংখ্যা রেখায় দেখে বুঝতে পারতেছো? অসীম কিন্তু এই যে এই দিকে যেটা চলমান, আর এটা তো এটার ভিতরে নাম্বারগুলো যতটাই হোক না কেন সেটা কাউন্টেবল। আমরা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে সেটা আমরা বলতে পারি, কিন্তু যদি এই দিকে চলমান থাকতো সেটা কোথায় শেষ হতে যেতাম, সেটা হয়ে যেত অসীম। এখানে আরেকটা এক্সেপশনাল কেস বলি, এই যে আমরা প্রথম বলছিলাম না, তাহলে এটা একটা ব্যতিক্রমী নিয়ম, ব্যতিক্রমী রূপ বলতে পারো। এই যে ফার্স্ট ব্র্যাকেটে যে আমরা a, b লিখছিলাম, এটা কি ছিল? উন্মুক্ত, তাই না? এটা এভাবেও থাকতে পারে, বা এই যে থার্ড ব্র্যাকেটটা এটা উল্টা ভাবে দেওয়া থাকতে পারে, এটা দিয়েও কিন্তু উন্মুক্ত বোঝায়। যদি সোজা ভাবে থাকে তখন কি বোঝাবে? বদ্ধ। উল্টা ভাবে বুঝাইলে তাহলে উল্টা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট সেটের মিনিং সেম। বুঝা গেল? তাহলে এটা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু এরকম কনফিউজিং করে ফেলে। আর স্যার যদি ফার্স্ট ব্র্যাকেট উল্টা করে দেয়? ফার্স্ট ব্র্যাকেট উল্টা দিবে না, থার্ড ব্র্যাকেটে। তাহলে এই যে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে উল্টা করে সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এবং উল্টা সেকেন্ড ব্র্যাকেটের মিনিং সেম। ওকে, তাহলে আমাদের সসীম ব্যবধি গেল, এখন আমরা শিখব অসীম ব্যবধি। অসীম, তাহলে এটা ইনফাইনাইট ইন্টারভ্যাল। ওকে, তাহলে a যে কোনো বাস্তব সংখ্যা হলে
এই যে কোনো বাস্তব সংখ্যা হলে a এর চেয়ে বড়, দেখো a এর চেয়ে জাস্ট বড় বলছে, কত বড় এটা কিছু ফিক্স নাই। এর চেয়ে বড় মানে এর থেকে সেই ইনফিনিটি পর্যন্ত, কিংবা বা অথবা a এর চেয়ে ছোট। সকল বাস্তব সংখ্যার সেটকে সকল বাস্তব সংখ্যার সেটকে অসীম ব্যবধি বলে। এগুলো উদাহরণ দিলেই বুঝবা। প্রথমে হচ্ছে যে এটা কেস কি হতে পারে, আমরা a থেকে এই জিরোটা কি ইনফিনিটি, তাহলে এটা আমরা কিভাবে লিখব, x belongs to r such that just x এর মান a থেকে বড়। a থেকে বড় কত বড় সেটা যায় না, এই কারণে a থেকে কি ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে কি বলবো, এটা দেখো এটা কি বামে অসীম না ডানে অসীম, এটা কিন্তু ডানে যাচ্ছে, তাহলে এখানে বলবো আমরা হচ্ছে ডানে অসীম। আর এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে আছে উন্মুক্ত, এটার নাম হচ্ছে ডানে অসীম উন্মুক্ত ব্যবধি। তাহলে এটা সংখ্যা রেখাটা কি হবে, তাহলে জাস্ট বলছে a থেকে বড়, তাহলে a কিন্তু ফিল আপ হবে না, তাহলে এটা এইভাবে যেতে থাকবে, এটা এইভাবে এদিকে যেতে থাকবে অসীম পর্যন্ত। কারণ a থেকে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত, এটা কোনো শেষ হবে না। এরপরে এটা কি থাকতে পারে, ইনফিনিটি কখনো থার্ড ব্র্যাকেটে থাকবে না, কারণ ইনফিনিটি বলে কোনো নাম্বার নেই। ইনফিনিটি অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, থার্ড ব্র্যাকেটে থাকলে তো এটা হয়ে যেত। তাহলে এটা কি আসবে, x greater or equal a, তাহলে এটা হচ্ছে কি ডানে অসীম বদ্ধ ব্যবধি। তাহলে এটার সংখ্যা রেখা এখানে a হবে, তাহলে a ফিল আপ হবে এবং a থেকে অসীম পর্যন্ত সামনের দিকে চলমান থাকবে। এরপরে কেস হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে a, তাহলে এটা দিয়ে কি বোঝায়, x belongs to r such that x less than a, তার মানে x এর মান জাস্ট a থেকে ছোট, কত ছোট সেটা কিন্তু জানি না, তাহলে এটা বামে অসীম উন্মুক্ত, বামে অসীম উন্মুক্ত ব্যবধি। এটার সংখ্যা রেখা কি হতে পারে, তাহলে এটা a ফিল আপ হবে না, a থেকে বাম দিক পর্যন্ত অসীম পর্যন্ত চলমান থাকে। স্যার ওই অসীম প্লাস হইলেও যা মাইনাস হইলেও তো তা স্যার, মানে ওই যে ডান বাম বোঝাবে আর কি, এই পাশে মাইনাস ওই পাশে প্লাস। তবে অসীম সব সময় ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, অসীম বলে কোনো নাম্বার নেই। সর্বশেষ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে a থার্ড ব্র্যাকেটে, তাহলে এটা বামে অসীম বদ্ধ ব্যবধি।
তাহলে এটা সংখ্যা রেখা কি? তাহলে এটা হচ্ছে a ফিল আপ হবে, তাই না? তাহলে a ফিল আপ হবে, a থেকে বাম দিকে অসীম পর্যন্ত আসবে।